হজ ইসলামের পঞ্চম স্তম্ভের একটি। ইসলাম ধর্ম অনুযায়ী সামর্থ্যবান প্রত্যেক নারী পুরুষের জন্য জীবনে একবার হজ ফরজ। হজ প্রথা হল হজরত ইব্রাহিমের স্মৃতি। হজ মূলত দুই ধরনের, ওমরাহ ও ফরজ হজ। বিশ্বের মুসলমানরা ফরজ হজ পালনের জন্য জিলহজ মাসের প্রথম দিকে পবিত্র কাবা শহর মক্কামুখী হন, আর ওমরাহ হজ সারা বছরের যে কোনো সময় আদায় করা যায়। সব ধরনের সামর্থ্য থাকলে একজন মুসলমানের জন্য জীবনে একবার হজ করা ফরজ। যে কাজে কষ্ট বেশি তার সোয়াব ও ফজিলত তত বেশি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার পর জিহাদ এবং হজকে সর্বোত্তম আমল বলা হয়েছে। হজ আদায়কারীর দোয়া আল্লাহ তাআলা কবুল করে তাদের গুনাহ মাফ করে দেন। সেলাইবিহীন সাদা কাপড় পরিধান করে হজযাত্রীরা সব ধরনের পার্থিব মোহ ও আকর্ষণ থেকে নিজেকে মুক্ত করে আধ্যাত্মিক পর্যায়ে উন্নীত করেন। হজ আদায়কারী ব্যক্তি হলেন মহান আল্লাহর সবচেয়ে প্রিয়। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শন হল একনিষ্ঠ ও প্রেমময় চিত্তে আল্লাহর দাসত্বের ঘোষণা দেয়া, ইহরাম বাঁধা, কাবাঘর তাওয়াফ বা প্রদক্ষিণ করা এবং সবশেষে কুরবানির মাধ্যমে তাৎপর্যময় এই কাজ সম্পন্ন করা। এবছর সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছে ৪৫ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে। প্রতি বছর নানা প্রতিকূলতায় এই পবিত্র হজ পালনে অসংখ্য মুসল্লিরা মৃত্যুবরণ করেন। এবছর তাপদাহের কারণে প্রায় ৫৫০ জন মুসল্লি মৃত্যুবরণ করেন। তাদের মধ্যে ৩২৩ জন মিশরীয়, প্রায় ৬০ জন জর্ডান এবং ৩৫ জন তিউনিশিয়ার নাগরিক। এর মধ্যে সৌদিতে সিদ্ধান্ত এলো হজের মৌসুমে পরিবর্তন। আগামী বছর গ্রীষ্মকালীন সর্বশেষ হজ অনুষ্ঠিত হবে। ২০২৬ সাল থেকে জলবায়ু পরিবর্তনের কারণে টানা ১৭ বছর বসন্ত ও শীতকালে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সেন্টারের মুখপাত্র হুসেইন আল কাহতানি জানান, ২০২৬ সাল থেকে টানা ৮ বছর বসন্ত মৌসুমে হজ অনুষ্ঠিত হবে। এরপর আরও ৮ বছর শীত মৌসুমে হজ অনুষ্ঠিত হবে, অর্থাৎ সর্বমোট ১৬ বছরের জন্য গ্রীষ্মকালের হজকে বিদায়। ১৪৫৪ হিজরি সাল থেকে হজ মৌসুম শীতকালে চলে যাবে। এরপর টানা ৮ বছর পর্যন্ত চলে তা শেষ হবে ১৪৬১ সালে। এরপর ১৪৬২ হিজরি সাল থেকে ১৪৬৯ হিজরি সাল পর্যন্ত শরৎকালে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এরপর ১৪৭০ হিজরি সালে পুনরায় গ্রীষ্মকালে পবিত্র হজ প্রবেশ করবে এবং ৯ বছর পর্যন্ত এই ঋতুতে অনুষ্ঠিত হবে। মূলত ইসলামী বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক গণনা অনুসরণ করে। প্রতি বছর সৌর বর্ষপঞ্জির সঙ্গে এর ১০ দিনের ব্যবধান হয়, অর্থাৎ প্রতি বছর ইসলামী বর্ষপঞ্জি প্রায় ১০ দিন পিছিয়ে যায়। ফলে হজ মৌসুম প্রতি ৩৩ বছর পরপর গ্রীষ্ম, বসন্ত, শীত ও শরৎকালের মধ্যে ঘুরে ঘুরে আসে। সুমনা মুস্তফা, প্রবাস খবর।